হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিজের হারে চক্রান্তের গন্ধ পাচ্ছেন দিলীপ এদিন দলের অক্রান্ত নেতাকর্মীদের জন্য মহেশ্বরী ভবনের আশ্রয় শিবিরে যান। দলের সাবেক রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনে আক্রান্ত ঘর ছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতেও যান তিনি। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এবারে লোকসভা নির্বাচনে দলের আসন সংখ্যা গতবারের থেকে 6টি কমে 12টি হয়ে যাওয়া এবং অধিকাংশ তারকা প্রার্থীর ভরাডুবির পরেই ক্ষোভ ও আত্মসমালোচনার সুর শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই। এই সূত্রে প্রাক্তন রাজ্য সভাপতি দেব ঘোষ বৃহস্পতিবার বর্তমান দুর্গাপুর কেন্দ্রে 1,37,981টি ভোটে পরাজিত হওয়া নিয়ে চক্রান্ত তথ্য সামনে আনলেন। সেই সঙ্গে একটি পোস্ট করে উস্কে দিয়েছেন দলের আদিনব্য কর্মীদের প্রসঙ্গ। দিলীপ এদিন দলের আক্রান্ত নেতাকর্মীদের জন্য মহেশ্বরী ভবনে আশ্রয় শিবিরে যান। দলের সাবেক রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনে আক্রান্ত ও ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতেও যান তিনি। সেখানে মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে লড়তে পাঠানো নিয়ে দৃষ্টত ক্ষুব্ধ দিলীপ চক্রান্ত তথ্য সামনে এনে বলেছেন, রাজনীতিতেই সব সম্ভব। সেই সঙ্গে এও দাবি করেছেন, প্রার্থী তালিকা তৈরির আগে আমাকে দল কিছু জিজ্ঞাসা করেনি। যারা দায়িত্বে আছেন তারা এই কারণ ব্যাখ্যা দিতে পারবেন। ওখানে অর্থাৎ মেদিনীপুর সংগঠন তৈরি করেছিল, তারপরেও কেন সরানো হলো সেটা খতিয়ে দেখা উচিত। মেদিনীপুর থেকে প্রার্থী হলে তিনি 1 লক্ষ ভোটে জিততেন বলেও দাবি করেছেন দিলীপ। সেই সঙ্গে তার সভাপতিত্বের দল 2019-এ যে 18টি আসন পেয়েছে সেটা স্মরণ করিয়ে দিয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ বলেছেন, দলকে ভাবতে হবে কোন দলের সংগঠন বসে গেল, যেভাবে দল এগোচ্ছিল তা কেন থেমে গেল। নির্বাচনের সংগঠনের দায়িত্বে যারা ছিলেন তাদের কাউকে নম্বর দিতে না চাইলেও দিলীপের বক্তব্য, এতটুকু জানি আমি ফেল করেছি। ওদের আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।